এখানে কিন্তু সরাসরি নির্ছাদ তামান্না উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়েছেন। এলাকার মানুষ কিন্তু সহযোগিতা করছে, সাধারণ মানুষ কিন্তু আগুন নিবারণের জন্য কিন্তু সহযোগিতা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে ঘুমানোর ব্যবস্থা মোটামুটি একটা তার কমার্শিয়াল আবাসিকের মতো অবস্থা। তো ওখানে সবাই ছিল, কোনো কারণে আগুনটা লাগছে, আমরা এখনও কারণ নির্ণয় করতে পারি নাই। আমরা এটা তদন্ত সাপেক্ষে বলতে পারবো এবং আগুনের ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটা এখন বলা সম্ভব না। এটা আচ্ছা, ব্যাংক কর্তৃপক্ষের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনার? ব্যাংকের কোনো ধরনের ক্ষতি হয় নাই। ব্যাংকের ম্যানেজারের সাথে মাত্র কথা বলে আসছি, তাদের ওখানে ধোয়াও যায় না, যেহেতু ব্যাংকের উপরের ফ্লোরে ছিল। আমরা জানি ধোয়া সবসময় উপরের দিকে যায়, নিচে ক্ষয়ক্ষতি হওয়ার ধোয়া দ্বারা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। তো ব্যাংক পুরোপুরি ক্লিয়ার। আমরা এনএসআই পুলিশ সবাই যে চেক করছি, ওনাদের সাথে কথা বলছি, ওনারা বলেছে ওনাদের টোটালি কোনো ক্ষয়ক্ষতি হয় না। আচ্ছা, এখন আগুনের কি অবস্থা? আগুন পুরোপুরি নির্বাপন। আগুন নির্বাপন আমরা অলরেডি ক্লোজ করে ফেলছি। এখন আমরা এখান থেকে আমাদের ক্লোজ করে চলে যাবো আর কি। আর আমরা ভবন যে মালিক তার কাছে বুঝিয়ে দিয়েছি এবং যারা এখানে কর্তৃপক্ষ ছিল তাদেরকে বলছি, দেখেন আপনারা চেক করেন আগুন আছে কিনা, কোনো ধরনের হেল্প। তারা বলছে আর আগুন নেই আপনাদের। আচ্ছা, আপনারা শুরু থেকে আগুনের লেলিহান কিন্তু তীব্রতর ছড়াচ্ছে, বেড়ে যাচ্ছে। আগুনের লেলিহান কিন্তু বাড়ছে একের পর এক। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কঠোর পরিশ্রম করছে এবং সাধারণ মানুষ কিন্তু তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু আগুন নিবারণের জন্য বা মানে আগুনের যে কি দেখলেন আর এখন কোন অবস্থানে আছে? ধন্যবাদ। আমি আসলে 3:25 ফোনটা পাই যে রূপালী ব্যাংকের 3 তলায় একটা আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আমরা এখানে আসি, এসে ব্যাংক ম্যানেজার সুমন রায় সাহেবের সাথে আমার কথা হয়। আমি নিজেও ব্যাংকে তার সাথে ভিতরে দেখেছি। ব্যাংকে কোনো প্রকার ক্ষতি হয় নাই, ব্যাংকে কোনো ক্ষতিও হয় নাই, সার্ভার সব ঠিক আছে। তবে ভবনের 3 তলা একটা ছিল। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন, কি দায়িত্বে আছে? আমি মোহাম্মদ কাইমুজ্জামান, ইন্সপেক্টর, বাগেরহাট 2। আমাদের সব বুঝছি, এটা সমস্যা নেই। ফায়ার আউট দিলাম তো না দিয়ে তো আসলে আমরা নিউজ পাওয়ার সাথে সাথে আমরা চলে আসছি। আমাদের 2টা ইউনিট মোংলা ফায়ার স্টেশন আমার নেতৃত্বে আসছে। আসার পরে এখানে আমরা কাজ করছি। আসলে ব্যাংকের উপরে, ব্যাংকের এখানে 3 তলা ভবন, ব্যাংকের উপরে যে টিন শেড ভবন আগুনটা সেখানে, ওখানে আপনার কিছু ইয়ে ছিল, টেইলার্স ইয়ে ছিল, প্লাস কাপড়ের একটু গোডাউন ছিল, আর গ্যাস সিলিন্ডার পেয়েছি আমরা ওখানে। আর সম্ভবত বৈদ্যুতিক হিটারও ওখানে ছিল। আয়রন মেশিনটা চালু অবস্থায় ছিল লাগানো প্লাগে। তো যে কোনো কারণে আগুনটা লাগতে পারে। হ্যাঁ, এখন আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। আমরা এইমাত্র আগুন নির্বাপন করলাম। এখন আমরা এটা ইনভেস্টিগেশন হবে, হওয়ার পরে আমরা বিস্তারিত বলতে পারবো যে আসলে কী কারণে লেগেছে এবং এর ক্ষয়ক্ষতি কী পরিমাণ হতে পারে। কতগুলো ইউনিট কাজ করছে? আমাদের 2টা ইউনিট আসছে মোংলা ফায়ার স্টেশন থেকে আমার নেতৃত্বে।
নিউজ পাওয়া মাত্র আমার নেতৃত্বে মংলা ফায়ার স্টেশন থেকে 5 সেকেন্ড কল আসে, এসে আমরা আগুন নির্বাপনের কাজ শুরু করি। প্রথমত আমাদের ধারণা নিউজটা ছিল এমন যে ব্যাংকে লাগছে, রূপালী ব্যাংকে। আসলে ব্যাংকে লাগে নাই, ব্যাংকের উপরে যে টেলার্সের দোকান প্লাস ওখানে আর কি ছোটোখাটো একটা ইয়ে আর কি গার্মেন্টসের মতো বলা চলে আর কি, 15-20টার উপর মেশিন আছে, প্লাস ওখানে কাপড়ের গোডাউন আছে, প্লাস